রাসূলকে বললেন যে আপনি কিভাবে জানলেন, অত দূরের মানুষের খবর আপনি কিভাবে জানেন? আমার রাসূল বললেন যে এক নবীর খবর আরেক নবী জানে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে একবার যে চেয়ে দেখেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক এত সুন্দর ছিল, আমার রাসূলের কথা এত সুন্দর ছিল, কোরআনের তেলাওয়াত যে একবার শুনেছে তার হৃদয়টা শীতল হয়ে গিয়েছে। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করতে পারছে না, কারণ মক্কা থেকে দাওয়াত নিয়ে গেছে, হিজরত করেছেন তায়েফে। আবার যদি মক্কায় যায় নির্যাতন বাড়ানো হবে। এইভাবে তার একজন আত্মীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব নিয়ে নিলেন যে তুমি আর কোনো দিন প্রচার করবে না, আমি তোমার দায়িত্ব নিলাম, তোমাকে কেউ টাচ করবে না, তোমাকে কেউ মারধর করবে না। তার কথা মতো আমার রাসূল আবার মক্কায় ব্যাক করেছেন, ফেরত গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার করলেন কি, নিজেকে বাঁচানোর জন্য, শত্রুদের হাত থেকে বাঁচানোর জন্য আমার রাসূল সারাদিন দাওয়াত দিতেন না, কারণ কাফির মুশরিকের বাচ্চারা চোখে চোখে রাখতো আমার নবী যাতে করে কোনো প্রকার দাওয়াত দিতে না পারে, কালিমার দাওয়াত দিতে না পারে। এই জন্য আমার রাসূল বুদ্ধি করে রাত্রি বেলায় তিনি দাওয়াতি কাজটা আবার শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যখন সবাই ঘুমিয়ে যেত আমার রাসূল দাওয়াতি কাজে বেরিয়ে পড়তেন। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, হজের মৌসুম, মদিনা থেকে 6 জন যুবক হজ করতে এসেছে। আমার রাসূল তাদের তাঁবুর কাছে গিয়ে যখন জিজ্ঞেস করলে তোমরা কোথা থেকে এসেছো, আমার রাসূলকে তারা জবাব দিল আমরা মদিনা থেকে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন আপনি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিচয় তুলে ধরলেন যে আমার প্রতি কোরআন নাজিল হয়েছে, আমি শেষ নবী মুহাম্মদ। তারা আগে থেকেই জানতো, তাদের ইহুদি পণ্ডিতের কাছ থেকে তারা এই ঘটনাটি শুনেছিল। এই নামে, এই বংশে বাবার নাম অমুক হবে, তার ছেলের নাম অমুক হবে, এই নামে একজন শ্রেষ্ঠ নবী আসবে যার নাম হবে মুহাম্মদ। সুবহানাল্লাহ। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। কারণ তারা আগে থেকে অবগত, ইহুদি পণ্ডিতের কাছ থেকে তারা জেনেছে যে এই নামে একজন লোক আসবে, সে হবে শ্রেষ্ঠ নবী, শেষ নবী। কি বলেন, তাই না হুজুর? সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, তারা 6 জন চলে গেলেন আমার মদিনায়। এরপর তার পরের বছর আবার হজ করার উদ্দেশ্যে যখন আসলেন, সাথে নিয়ে আসলেন আরো 6 জন, মোট 12 জনকে সাথে নিয়ে আবার চলে আসলেন মক্কায়। এক বছরে কত হয়েছে? 6 থেকে 12 জন মুসলমান হয়েছে মদিনার। আমার রাসূল যে মদিনায় হিজরত করেছেন, সূত্রপাত কি তুলে ধরতেছি। বুঝতে কষ্ট হচ্ছে মুসলমান? কষ্ট হচ্ছে?